বর্তমানে বিবাহিত মেয়েদের সাথে পরিচয়ের এক পর্যায়ে জিজ্ঞেস করা হয়, আচ্ছা তুমি কি করো, জব করো না হাউসওয়াইফ? যদি বলা হয় হাউসওয়াইফ, তখন একদল টিপ্পনি কেটে বলে যে, ও তাহলে তো তুমি বেশ আরামেই আছো, বাইরের জগৎ যে কঠিন তোমরা যারা ঘরে থাকো তারা বুঝবে না। যদিও সব ওয়ার্কিং ওমেনের মেন্টালিটি এমন নয়। আচ্ছা, শুধু কি 8টা-5টা ডিউটি করলেই ক্লান্তি লাগে? যে মানুষটা দিনে 24 ঘন্টা অন ডিউটিতে থাকে, না কোনো সাপ্তাহিক ছুটি, না কোনো স্পেশাল দিনের ছুটি, বছর শেষে পদোন্নতিও হয় না নিপুণা হাউসওয়াইফটার, তবুও দিন শেষে ধন্যবাদ তো দূরের কথা, ভালো রান্নার প্রশংসাটাও পাওয়া হয় না মানুষটার। ছুটির দিনগুলোতেও বাড়ির সকলের রান্নার আবদার বেড়ে যায়। কেউ চায় মিষ্টির আইটেম, কেউ চায় দুর্দান্ত ঝাল। সবার মন জুগিয়ে চলতে গিয়ে তার অবস্থা নাজেহাল। জ্বরে গা পুড়ে গেলেও দুপুরে রান্না ছুটির সুযোগ নেই। যদি পরিবারের মানুষগুলো ভালো হয়, তাহলে তো হাউসওয়াইফ নামক মানুষটা বেঁচে গেল। আর না হলে এত কাজের শেষেও কেউ একজন বলবে, সারাদিন কি করো? অনেকে তো বলে, তোমরা যারা ঘরে কাজ করো তারা খুব চিল মুডে থাকো। হ্যাঁ, চিল মুডেই তো সকালের রান্না, তারপর দুপুরের রান্না, তারপর আবার বিকেলের কি নাস্তা হবে টেনশন করলেও তারা কিন্তু চিল মুডেই থাকে। ওই সপ্তাহে একদিন স্পেশাল আইটেম রান্না করাই যায়, কিন্তু প্রতিটি দিন প্রতিটি রান্নায় পরিশ্রমের থেকে যে ভালোবাসা মাখাতে হয় আর তার যে অনুভূতি, তা কিন্তু হাউসওয়াইফ ছাড়া ওয়ার্কিং লেডিরা পারে না। তবে সবাই তো এক নয়, কেউ কেউ তো স্বয়ংসম্পূর্ণও হয়। তারা ঘরে বাইরে সমান তালে নিজেকে মানিয়ে নেয়। কিন্তু কিছু কিছু ওয়ার্কিং লেডিরা তো হাউসওয়াইফ শুনলেই নাক ছিটকায়। অথচ সবাই যে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে অথবা সবার কপালে চাকরি জুটবে, এমনটাও তো নয়। অনেক মেয়েরাই বাটা মশলার স্বাদ আর গুঁড়ো মশলার রান্নার স্বাদের পার্থক্য জানে না, সে হোক ওয়ার্কিং ওমেন অথবা হোম মেকার। একটা হাউসওয়াইফের একটা পরিবারের 24 ঘন্টার তৎপর থাকতে হয়। একদিন অসুস্থ থাকলে খেয়াল করে দেখো নিজেদের কেমন এতিম এতিম লাগে। সকালের চা ভর্তি চায়ের কাপ থেকে শুরু করে মশারি টাঙানো পর্যন্ত হাউসওয়াইফটার শান্তি নেই। সংসারে 2টো পয়সা বাঁচাতে সবজিওয়ালার সাথে যে দরদাম করে, তাতে করে বোঝা যায় মেয়েটা কতটা হিসেবি। এদের ঈদ নেই, পুজো নেই, নববর্ষ 31st হয় না, বরং রান্নাঘরের জগৎটাকে তারা বেশ উপভোগ করে। নিজের খাবার থেকে অন্যকে খাওয়াতে ভালোবাসে। তারা কখনো রাঁধুনি, কখনো ধোপা, কখনো নার্স, আবার কখনো সন্তানের শিক্ষক। তাদের কাজকে অবহেলা নয়, তাদের পদবীকে নাক সিটকানো নয়, বরং ভালোবেসে দেখুন, আগ্রহ নিয়ে দেখুন শব্দটাকে, আর পরিবারের হাউসওয়াইফটাকে শ্রদ্ধা করতে শিখুন। দিন শেষে পরিবারের হাউসওয়াইফটা একটা শুকনো ধন্যবাদ দিলে কিন্তু খুব বেশি ক্ষতি হবে না।